আসসালামু আলাইকুম। আমি মুর্শেদ বলছি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমি আসলে কিছু কথা বলতে চাই। আমি যেহেতু গ্রামের মফস্বল থেকে উঠে গিয়ে ক্যাডেট ছাত্রদের সাথে ফাইট করে আমি আইসিএসবিতে অংশ নিয়েছিলাম। আমি 2 বছর সেনাবাহিনীতে ট্রাই করছি, লেখাপড়া করছি। আমার আসলে আমি বাস্তব জীবনের সাথে অনেক বেশি সম্মুখীন হয়েছি। এই জন্য আমাদের মতো ছেলেদেরকে সেনাবাহিনীতে নেয় নাই, কারণ আমরা খুব 91-এর তুফানে 91-এ অনেক ফাইট করে, এই তুফানের সাথে ফাইট করে সাহসী হয়ে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছিল। কিন্তু আমরা ওখানে গিয়ে আমার দেশের মানুষের স্বজন প্রীতির কারণেই আমার চাকরিটা হয় নাই। সেনাবাহিনীটা একটা দুর্বলতা আছে, যেখানে স্বজন প্রীতি কারণে চাকরি হয়, নাদুস নুদুস ছেলেরা চাকরি পায়, কোনো বাস্তব জীবনের সাথে এদের কোনো মিল নেই। এরা কোনো এই ট্রেনিংয়ের কোনো যোগ্যতাই তাদের নেই। তো এরা কি করে এই যে বিডিআর হত্যাকাণ্ড থামাবে বলেন? আমি যত সেনা অফিসার, যত বাহিনী আছে, আমি এদেরকে ঘৃণা করি। এতগুলি আমাদের ভাই, আমার বন্ধু আছে একজন, আমার বন্ধু সাহেব, উনিও ছিল। কিন্তু আমার অনেক বন্ধু যে মারা গেছে। তো এরা কি করছেটা কি? এরা একটা কোনো মেশিন গান দিয়ে, কোনো একটা কামান দিয়ে একটা দেওয়াল ভাঙার এই সাহসটুকু পর্যন্ত নাই। যাক, আমরা থামাইতে না পারি, যা হোক, আমাদের উপরের লিডাররা, একটা কথা আছে, নেসেসিটি নোস নো ল। কিন্তু এরা তো কোনো জ্ঞানেরও কোনো, এদের কোনো ইয়ে নাই, জ্ঞানের পরিধি এত কম, আর তাছাড়া কোনো সাহসই নেই। এরা একটা দেওয়াল পর্যন্ত ভাঙতে পারে না। আমি জানি এরা খুবই খুবই আইন মেনে চলে এবং দেশের সব কমান্ড এরা মেনে চলে। কিন্তু এরপরেও একটা সাহসিকতার, এবং আপনার ভাই হলে কি, আপনার আপন ভাই হলে কি আপনি এইভাবে এই নীরবে চেয়ে থাকতে পারতেন? কোনোদিনও এটা সম্ভব না। তো সুতরাং আমি খুবই বিরক্ত যে এতগুলি বাহিনীর অফিসার একটা গুলিও ছুটলো না, আর একটা দেওয়ালও ভাঙতে পারলো না, আর শুধু অপেক্ষায় 3 দিন অপেক্ষা করে সময়গুলি নষ্ট করে ফেলছে। তো এদের নিয়ে এই সমস্ত আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের দেশের এই স্বজনপ্রীতি বাহিনী থেকে একেবারেই উঠিয়ে ফেলতে হবে। যারা সত্যিকারের মেধাবী এবং মফস্বল শহর থেকে এই ঝড় তুফানের সাথে ফাইট করে, যারা গ্রামগঞ্জ থেকে বড় হয়, এদেরকে প্রাধান্য দেওয়া দরকার। আজকে এ ধরনের একটা ছেলেও যদি থাকতো যে কোনো বাহিনীতে, এরা কোনোদিনই মেনে নিত না, নিজের জীবন বাজি রেখে এরা এদেরকে উদ্ধার করত। তো সুতরাং আমি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এই যে আমি দোষ দেব না কোনো প্রধানমন্ত্রীর, কোনো কিন্তু কোনো বাহিনীর প্রধানের, কারণ এটা একটা ট্রেনিং আছে। এই সমস্ত সিচুয়েশনে কার কাছে কয় মিনিট চলে যাচ্ছে, ধরুন আমার কাছে 5টা মিনিট, প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী ফেল করলে তখন আসবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 5 মিনিট, এরপরে যদি উনি ফেল করে তারপরে আছে বাহিনীর প্রধানের কাছে 5 মিনিট। এভাবে যখন আধা ঘন্টা চলে যাবে, তখন আর তো কোনো ধৈর্যের আর কোনো এ ধরনের সিচুয়েশনে কোনো দিন কোনো চুপ করে মেনে নেয়। তো এগুলি আসলে এই যে দুর্নীতি করে চাকরি নিচ্ছে, এরা কিটা করবে দেশের জন্য? তো সুতরাং আমি অনুরোধ করব, স্যার, শ্রদ্ধেয় মহলে যারা জনাব আছেন, বাহিনীর প্রধান এবং দেশের যারা কর্তাকর্তা আছেন, এদেরকে বলবো, যে কোনো বাহিনীতে আপনারা লোক নিয়োগ করবেন এমনভাবে যাতে কোনো স্বজনপ্রীতি, দুর্নীতি এগুলি না থাকে। এগুলি থাকলে আপনারা দেশের মেরুদণ্ডটাই ভেঙে দিচ্ছেন। মনে রাখবেন, এটা দেশের সাথে প্রতারণা করছেন। ধন্যবাদ। আমি আর বিশেষ কিছু বলবো না। তো
আমি কবে আসলে খুবই কষ্ট পাইছি এই ধরনের মেরুদণ্ডহীন আমাদের বাহিনীর এই অবস্থা দেখে। আসলে আমাদের সেনাবাহিনী ছিল কিরকম, আসলে যতগুলি পার্টি ক্ষমতা আসছে সবগুলি দুর্নীতি করে, এই লোক নিয়োগ দেয় এবং স্বজনপ্রীতি করে লোক ঢুকায়। তো দেশে আর কিসের কি। ওকে, থ্যাংক ইউ, বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।